নমস্কার, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমাদের শান্তিনিকেতন থেকে বাড়ি ফেরার দিন। আর এইখানে আমরা প্রত্যেকেই রেডি হয়ে গেছি, রেডি হয়ে ওয়েট করছি যে স্টাফেরা কখন এসে লাগেজগুলোকে নিয়ে যাবে। আমাদের রুমের জাস্ট অপোজিটেই ছিল কৌস্তবদার সৌমানিদের রুমটাও। আর চলো তোমাদের সাথে একটু রুম ট্যুরটাও করে দিই, আর আমারও দেখা হয়ে যাবে যে কোনো কিছু ফেলে যাচ্ছে কিনা। রুমেতে ছিল একটা সুন্দর ড্রেসিং টেবিল, দুটো কাউচ, টি টেবিল, বেড, আর একটা উইন্ডো ছিল যে জানলাটা দিয়ে দেখা যায় তারাপীঠ যাওয়ার রাস্তা। দাঁড়াও তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। অতটা ভালো আসলে বুঝতে পারবে না, কিন্তু তাও গাড়ি যাচ্ছে আসছে এইটা একটু ভালো করে দেখলে পরে বোঝা যাবে। যেদিন এসেছিলাম সেদিনই আসলে করা উচিত ছিল, কিন্তু হয়ে ওঠেনি আর কি। তো আমাদের সমস্ত লাগেজ এখন নিচেও নামিয়ে দেওয়া হয়েছে, তাই ভাবলাম একটু বাগানটাকে ভালো করে তুলে রাখি, যাতে সারা জীবন আমার মনে থাকে এই দিনটার কথা। কি সুন্দর বোলগুলো যে লাগছে না সামনে থেকে, অপূর্ব লাগছিল দেখতে। সবাই আমরা নিচে নেমে গেছি সমস্ত লাগেজ ফাগেজ নিয়ে। এবারে জাস্ট রওনা দেবারই পালা। আর যেগুলো আর কি ছোটোখাটো লাগেজ সেইগুলো তুলছিলাম। এখানে ম্যানেজার বাবু এসে আমাদেরকে সি অফ করতে এসেছিলো। তো চলো এখন বেরোনো যাক, আমরাও যাতে সাবধানে একদম পৌঁছে। আর এই পুচকুকে দেখো, পুচকুলিটার খুব তাড়া যে কখন গাড়িতে সে উঠে বেলুনগুলো নিয়ে খেলবে। তো চলো এখন প্রায় সবাই গাড়িতে উঠেও গেছি। দেখতে দেখতে দুটো দিন সাই সাই করে কেটে গেল, কি করে যে ফট করে কেটে গেল বুঝতেও পারলাম না। এখন আমরা দিলাম রওনা কলকাতার দিকে। কলকাতা থেকে আসার সময়তেই আমার এক পিসিমণি বলেছিল একটা জায়গাতে দারুণ ঘি আর আচার বিক্রি হয়, তাই সেখানে আমরা এখন চলে আসলাম। এটা হচ্ছে বনলক্ষ্মী ভিলেজ রিসর্ট। না আসলে সত্যিই জানতে পারতাম না মানুষও এত সুন্দর একটা জায়গা তৈরি করতে পারে। এত সুন্দর ফুল গাছ আর ফল গাছ দিয়ে ছিল, মনে হচ্ছিল কোনো একটা অনেক ভেতরের কোনো গ্রামে আমি চলে এসেছি। যেমন সুন্দর সুন্দর ফুল তেমন সুন্দর সুন্দর ফল গাছ। এখানে নানান ধরনের আচার, ওদের নিজেদেরই ফার্ম হাউস থেকে সবজি তুলে আচার বানানো হয়। আম, বেগুনের আচার, আদা রসুন, আম আম লেবুর আচার, লেবুর আচার, এই সমস্ত কিছু। ভেতরের জায়গাটাতে ওরা ভিডিও করতে দিল না, তাই দেখাতে পারলাম না। এইখানে দেখো কি দারুণ কামরাঙা গাছটা হয়ে আছে, মনে হচ্ছে কামরাঙা বেশি পাতা কম। নিজেদের গোয়াল ঘর থেকে দুধ নিয়ে ওরা এখানে পায়েস, তারপর নানান ধরনের পিঠে মিষ্টি ওরা তৈরি করে। এখানে খাবারও পাওয়া যায়, কিন্তু তাদেরকে আগে থেকে বলতে হয়। গোয়াল ঘরটার দিকে যাবো ভাবছি, তার আগে এইটা কি সুন্দর লাগছে দেখো, মধুকাটি ফুল। আর কত দিন পর একটা কুয়ো দেখলাম, এখন তো আর এসব দেখাই যায় না, কতটা গভীর, তাই জন্য জাল দিয়ে রেখেছে যাতে না কেউ পড়ে যায়। আর এইখানে হচ্ছে ওদের গোয়াল ঘরটা। এই যে গরু, ছোট বাছুরেরা, কিন্তু অনেক বড় বড় গরুও ছিল যেগুলো এই ঘরের মধ্যে রয়েছে। তো বেশিক্ষণ এখানে সময়টা কাটাইনি, সময়টা একটুখানি যা যা কেনাকাটা করার ছিল সেই জিনিসগুলো কিনে, আর যতটা মনে হলো একটু ঘুরে তুলে রাখি, যদি পরের বার না আসতে পারি এখানে, তাই জন্য ভালো করে সুন্দর করে ভিডিওটাও করে নিলাম। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম, রওনা দিলাম কলকাতার দিকে ফেরার। আর মাঝখানে হয়তো একবার দাঁড়াবো, কোথাও একটুখানি লাঞ্চ করবো। আর এইটা হচ্ছে সেই ঘন ইলাম বাজারের জঙ্গলটা। যাওয়ার সময়তে অত ভালো করে বুঝতে পারিনি, দেখতে পারিনি, কারণ যাওয়ার একটা তাড়া ছিল, রাস্তা গুলিয়ে যাতে না ফেলি। তো এই যে এখন আমরা প্রায় পৌঁছিয়েই গেছি শক্তিগড়। আর এই রেস্টুরেন্টটাতে আমরা এখন, এটা রেস্টুরেন্ট বলা যায় না, এটা হোটেল আর কি। হোটেলে এইখানে আমরা খাবো। তো পুচকুটার জন্য নেওয়া হয়েছিল ভাত আর একদম জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল। আর আমি নিয়েছিলাম রুটি আর চিকেন
একটা কি বললো বাটার চিকেন মতন, কিন্তু চিকেন কষার মতনই খেতে লেগেছে। অনিরুদ্ধও নিয়েছিল একটা থালি, এগ থালি, আর বাকিরা কেউ চিকেন থালি কেউ মাটন থালি এই নেওয়া হয়েছিল। চলো এখন আমরা লাঞ্চটাও সেরে ফেলি ঝটপট, কারণ বাড়িও ফিরতে হবে। লাঞ্চ সেরে আমরা অনেকটাই এগিয়ে এসেছি, আর আমরা মাঝখানে কোথাও দাঁড়াইনি, কারণ সন্ধে হয়ে গেলে সাঁতরাগাছির ভিড়টা অনেকটা বেশি হয়ে যাবে, তখন খুব মুশকিলে পড়ে যাব। এটা প্রায় আমরা দক্ষিণেশ্বর ব্রিজের কাছাকাছি। যেহেতু আমরা দুটো গাড়িতে গেছিলাম, একটা গাড়ি বেরিয়ে গেল দক্ষিণেশ্বরের দিক দিয়ে, ওরা যাবে নিউ টাউন, আর আমরা যেহেতু পূর্বালোকের দিকে ফিরবো, রুবির দিকে ফিরবো, তাই জন্য আমরা ধরে নিলাম আমাদের সাঁতরাগাছির দিকটা। আর এই যে এখন আমরা সেকেন্ড হুগলি ব্রিজের টোল ট্যাক্সের সামনে, ঘোরাটা প্রায় শেষ হয়েই গেল। চলো আজকের ব্লগটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হবে একটা পরের ব্লগে, আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার প্রচণ্ড 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 বেশিভাবেই দরকার। দেখা হচ্ছে একটা পরের ব্লগে। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।